আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে 20শে আগস্ট 2025 রোজ বুধবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু একটু করে কমতেছে আবারও। তো গত কয়েকদিন কিন্তু বৃদ্ধির ধারা ছিল, সেটা কিন্তু আবারও কমতে কিন্তু আবারও নিচের দিকে চলে আসতেছে। বগুড়া, জয়পুরহাট এবং রাজশাহীর যে আলুর বাজারগুলো চলতেছে কোল্ড স্টোরেজে, সেটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। তো আজকে 20শে আগস্ট 2025 রোজ বুধবার আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু আলুর দাম কমে গেছে অনেকটাই। তো লাল স্টিক জাতের আলু 13 টাকা থেকে সর্বোচ্চ কিন্তু 13 টাকা 25 পয়সা বেচাকেনা চলতেছে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে। সাদা ডায়মন্ড জাতের আলু 13 টাকা থেকে 13 টাকা 50 পয়সা, সর্বোচ্চ কিন্তু 13 টাকা 75 পয়সা, তবে 13 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু সচরাচর বাজার চলতেছে সাদা ডায়মন্ড জাতের আলু রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে। বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু বস্তা হিসেবে আলু বেচাকেনা চলে। তো বগুড়া এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজে প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু 720 টাকা থেকে 730 টাকা বেচাকেনা চলতেছে, যেটা কিন্তু গত কয়েকদিন থেকে স্থিতিশীল রয়েছে, আজকেও কিন্তু স্থিতিশীল রয়েছে। আর সকল খরচ বাদ দিয়ে কৃষকদের প্রাপ্তি বা কৃষকরা পাচ্ছে 340 থেকে 350 টাকা বস্তা। সাদা ডায়মন্ড জাতের আলুর বাজারও কিন্তু মোটামুটি একই 720 টাকা থেকে 730, এবং কৃষকদের প্রাপ্তি কিন্তু সেই 340 থেকে 350 টাকা। বগুড়াতে লাল দেশি পাগড়ি আলু যেটা, সেটার বাজার কিন্তু 1150 থেকে 1180 টাকা, যেটা একদম বড় সাইজের আলু, আর সেটার বাজার চলতেছে। জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু 710 টাকা থেকে 730 টাকা লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে, এবং কৃষকদের প্রাপ্তি 340 থেকে 350 টাকা। সাদা ডায়মন্ড জাতের আলু কিন্তু মোটামুটি একই বাজার চলতেছে, 710 টাকা থেকে 730 টাকা বাজার, এবং কৃষকদের প্রাপ্তি সকল খরচ বাদ দিয়ে 340 থেকে 350 টাকা। আবার এখানে কিন্তু লাল দেশি পাগড়ি যেটা, সেটার বাজার কিন্তু চলতেছে 1100 থেকে 1170-80 টাকা পর্যন্ত বাজার। তো এই হচ্ছে বর্তমানে আলুর বাজার। আর ঠাকুরগাঁ দিনাজপুরে কিন্তু 12 টাকা 50 পয়সা থেকে 13 টাকা পর্যন্ত কিন্তু প্রতি কেজি লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে। এই হচ্ছে বর্তমান বাজার এবং পরিস্থিতি। আর এই বাজার যেটা চলতেছে সেটা কিন্তু কখনো বাড়তেছে, কখনো কিন্তু কমতেছে, স্থিতিশীল একটা পর্যায়ে কিন্তু বাজার নেই। আজকে 2 টাকা বা 1 টাকা বাড়ে, তো কালকে কিন্তু আবার 2 টাকা 1 টাকা কিন্তু কমে যায়। সেই 14 টাকা 50 পয়সা বা 75 পয়সা পর্যন্ত কিন্তু দাম ওঠার পর আবারও কিন্তু সে 10 থেকে 11 টাকা পর্যন্ত কিন্তু দাম নিচের দিকে চলে আসে। তো এই পর্যায়ে বা এই পরিস্থিতিতে কৃষকেরা কিন্তু তাদের যে লস বা লোকসান হচ্ছে বা ব্যবসায়ীদের যে লোকসান হচ্ছে, সেটা কিন্তু তারা কখনো আর পুষিয়ে উঠতে পারবে বলে আমি মনে করি না। কারণ পুষিয়ে ওঠার যে সময় বা সুযোগ ছিল সেটা কিন্তু কমে আসতেছে। আলু কিন্তু নভেম্বর সর্বোচ্চ কিন্তু ডিসেম্বর পর্যন্ত হয়তো বা কোল্ড স্টোরেজ খোলা থাকলেও থাকতে পারে। এরপর কিন্তু আর কোল্ড স্টোরেজ খোলা থাকবে না, বন্ধ করে দেওয়া হবে। স্টোরেজের যে গ্যাস সরবরাহ সেটাও কিন্তু বন্ধ করা হবে। তখন কিন্তু আলুগুলো পচে নষ্ট হয়ে যাবে। এখন কিন্তু মোটামুটি আগস্ট মাসের শেষ পর্যন্ত চলে আসতেছে, এখন কিন্তু 20 তারিখ আগস্ট মাসের। তো আর কিন্তু বেশি দিন সময় আর আমাদের হাতে নেই। তো এরই মধ্যে যদি দাম বাড়ানো হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো হয়। আর যদি দাম এরকমই থাকে তাহলে কিন্তু কৃষকদের যে দুর্দশা বা হতাশাগ্রস্ত রয়েছে, তারা কিন্তু যে লোকসান তারা করতেছে এটা কিন্তু অব্যাহত থাকবে। তো এখনই কিন্তু সরকারের সুযোগ এইসব বিষয় নিয়ে চিন্তাভাবনা করার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।